হ্যালো বন্ধুরা, তথ্য গ্যালারি থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি কি জানেন, কখনো ভেবে দেখেছেন আপনার হাতে থাকা এই চকচকে সোনার আংটি, চেন বা সোনার বার আসলে কোথা থেকে আসে? এই সোনার পেছনে লুকিয়ে আছে অত্যন্ত কঠোর পরিশ্রম, উচ্চ নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য গল্প। আজকের এই ভিডিওতে আমরা দেখব সোনা কিভাবে খনি থেকে বের হয়ে আধুনিক কারখানায় পৌঁছে যায় এবং কিভাবে তা খাঁটি সোনা এবং রূপান্তরিত হয়। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। সোনার যাত্রা শুরু হয় মাটির গভীর নিচ থেকে। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, কানাডা এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিশাল বিশাল সোনা খনি রয়েছে। এই খনিগুলো অনেক সময় মাটির 1 থেকে 3 কিলোমিটার নিচে অবস্থিত হতে পারে। খনিতে প্রথমে ভারী যন্ত্রপাতি দিয়ে পাথর ও মাটি ভাঙা হয়। এই পাথরের ভেতরে খুব অল্প পরিমাণে লুকিয়ে থাকে সোনা। মনে রাখবেন, 1 টন সোনা পাথর থেকে অনেক সময় 3 থেকে 4 গ্রাম সোনা পাওয়া যায়। খনি থেকে আনা পাথরগুলো প্রথমে বড় বড় স্ক্র্যাচার মেশিনে চূর্ণ বিচূর্ণ করা হয়। এরপর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সোনা আলাদা করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় গোল্ড প্রসেসিং। এখানে বিশেষ কেমিক্যালের মাধ্যমে সোনা পাথর থেকে আলাদা করা হয়। এই অবস্থায় সোনা এখনো খাঁটি নয়। একে বলা হয় র গোল্ড অথবা কাঁচা সোনা। এবার এই কাঁচা সোনাগুলো পাঠানো হয় গোল্ড ফ্যাক্টরিতে। এই কারখানাতে থাকে চরম নিরাপত্তা, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড এবং সশস্ত্র সিকিউরিটি গার্ড। কারখানায় প্রথমে সোনাকে উচ্চ চাপে গলানো হয়, প্রায় 1064 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপে সোনা তরল হয়ে যায় এবং এর ভিতরে সব ময়লা ও অপরিজনীয় ধাতু আলাদা হয়ে যায়। গলানো সোনাকে এক বিশেষ ছাঁচে ঢালা হয়। এই ছাঁচ থেকে তৈরি হয় আমরা যে সোনার বার দেখি। প্রত্যেকটি গোল্ড বারে লেখা থাকে ওজন, বিশুদ্ধতার মান যেমন 9.99% এবং একটি ইউনিক সিরিয়াল নাম্বার। এই সোনাগুলো হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদের একটি। এই কারখানাগুলোতে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। সব কর্মীর বায়োমেট্রিক চেক, মেন্টাল ডিটেক্টর এবং কড়া নজরদারি থাকে। একটি ভুল বা নিরাপত্তা লঙ্ঘন মানে কোটি টাকার ক্ষতি। এই খাঁটি গোল্ড বারগুলো পাঠানো হয় কেন্দ্রীয় ব্যাংকে, আন্তর্জাতিক গোল্ড মার্কেটে, গহনা তৈরির কারখানায়, বিনিয়োগকারী রাষ্ট্রের রিজার্ভে। বিশ্বের অর্থনৈতিক সোনার ভূমিকা অপরিসীম। অনেক দেশে নিজের অর্থনৈতিক নিরাপত্তার জন্য সোনা জমা করে। সোনা কেন এত মূল্যবান? সোনা মরিচা ধরে না, সহজে নষ্ট হয় না, 1000 বছরেও মান নষ্ট হয় না। পৃথিবীতে সীমিত পরিমাণে সোনা রয়েছে। এই কারণে সোনা বলা হয় সেফ ইনভারমেন্ট। যখনই অর্থনৈতিক সংকটে আসে, মানুষ আবার সোনার দিকেই এগিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সোনার খনি থেকে খাঁটি গোল্ডবার পর্যন্ত পুরো যাত্রা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনি আরও কোন বিষয়ে ভিডিও পেতে চান। আবারও দেখা হবে কোনো এক নতুন চমৎকার ভিডিওতে। ধন্যবাদ।